নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমেটিক এক্সাম 2024 সালের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 6 নাম্বার সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে এক কথায় উত্তর দাও। একের এক দাগে আছে মেঘচোর গল্পে মেঘচোর কাকে বলা হয়েছে? উত্তরটি হবে বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে। পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে। তিন দাগে দেখো আছে দিগ্বিজয় কে ছিলেন? দিগ্বিজয় ছিলেন পুরন্দর চৌধুরীর ভাই। একের চার দাগে আছে মাকু গল্পের সোনাটিয়া কারা? মাকু উপন্যাসে সোনাটিয়া হলো দুই বোন। পরের প্রশ্ন দেখো, ঘড়িওয়ালা দাদা কে ছিল? হোটেলওয়ালা। ছয় দাগে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? তবে আমেরিকায়। সাত দাগে আছে একজন বিখ্যাত বাউল সাধকের নাম লিখো। তবে লালন ফকির। পরের প্রশ্ন, আমার সোনার বাংলা গানটি প্রথম কবে গাওয়া হয়? 25শে আগস্ট 1905 খ্রিস্টাব্দে। চলো এবার পরের প্রশ্নগুলো দেখে নিই। দুই দাগে দিয়েছে দেখো, দু এক কথায় উত্তর দাও। পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী হলেন 50-এর কাছাকাছি বয়সের একজন বিশ্ববিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী। পরের প্রশ্ন দেখো, হোটেলওয়ালা মাকুকে কি কাজের ভার দিয়েছিল? হোটেলওয়ালা মাকুকে বনের মধ্যে বাঁশতলার খরগোশ ধরার ফাঁদে খরগোশ পড়ল কিনা তা দেখতে পাঠিয়েছিল। সাদা খরগোশ পেলে সোনাটিয়ার জন্য আর কালো খরগোশ হলে কালিয়া রান্নার জন্য নিয়ে আসার কথা বলেছিল হোটেলওয়ালা মাকুকে। পরের প্রশ্ন দেখো, হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হয়? হোটেলওয়ালার জন্মদিনে ভুনা খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস আর সুরুয়াও রান্না হয়। চার দাগে আছে স্বদেশী যুগ বলতে কি বোঝো? পরাধীন ভারতবর্ষে আমাদের বীর সংগ্রামীরা যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিল সেই সময়টা হলো স্বদেশী যুগ। পরের প্রশ্ন দেখো, জনগণ মন গানটিতে ভারত ভাগ্য বিধাতা কি রূপ পরিচয় ফুটে উঠেছে? কবিগুরু তার সঙ্গীতের আলোচ্য অংশে ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছেন, আর সেই প্রসঙ্গেই ভারত ভাগ্য বিধাতাকে জনগণ মন অধিনায়ক ও জনগণ মঙ্গলদায়ক প্রভৃতি অভিধায় ভূষিত করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, কাজী নজরুলের গান শুনে লেখকের মনে কোন অনুভূতি সৃষ্টি হলো? মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়ামে সুর তুলে সেই দিন নজরুল যে গান গেয়েছিলেন তাতে
লেখক আবেগে উত্তেজিত হয়ে পড়েছিলেন। সেই গান লেখকের হৃদয়কে স্পন্দিত করেছিল। প্রবীণ বয়সেও চোখ বন্ধ করলে লেখক সেই ছবি দেখতে পেতেন। পরের প্রশ্ন দেখো, আমার সোনার বাংলা গানটি রচিত হওয়ার পর কিভাবে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে? উত্তরটি হবে স্বদেশী আন্দোলনের জোয়ারে ভক্তদের সূত্রেই কলকাতায় ছড়িয়ে পড়ে। এরপরে আছে না জেনে আসমানে তাকায়। কি না জেনে আসমানে তাকায়? উত্তরটি তোমরা লিখবে যে আমরা ঈশ্বরের খোঁজে আকাশের দিকে তাকাই, কিন্তু ঈশ্বরের অবস্থান স্বর্গ। আমাদের হৃদয় অন্তরের মধ্যে ঈশ্বরের বাস আছে। ঈশ্বর দর্শনের জন্য দরকার দিব্য জ্ঞান বা দিব্য দৃষ্টি, কিন্তু তা না জেনেই আমরা আকাশের দিকে তাকাই। পরের প্রশ্ন দেখো, 3-এর 1 দাগে আছে গঠনগত দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? এটা 2 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মৌলিক শব্দ, আরেকটি হচ্ছে সাধিত শব্দ। এবার চলো পরের প্রশ্নটি দেখে নিই। ধনাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ সহযোগে একটি বাক্য লেখো। উত্তরটি তোমরা বাংলা সহায়িকা 271 নম্বর পেজে পাবে। যে সমস্ত শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতির রাজ্য অবস্থার দ্রৌত না ফুটে ওঠে তাদের ধনাত্মক শব্দ বলে, যেমন থই থই, থমথমে, টিমটিমে, ছমছম ইত্যাদি। এবার দেখো 3-এ 3 দাগে সন্ধি বিচ্ছেদ করো। আবির্ভাব, আবির বিসর্গযুক্ত ভাব। এরপর আছে গায়ক, গুই যুক্ত অক। তাহলে চলো তোমাদের 6 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।